হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে থোর ভাজি করতে হয়। চলুন দেখে আসি কিভাবে আমরা খুব সহজ উপায়ে থোর ভাজি করতে পারি। থোর ভাজি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 2টি থোর। আপনারা ভাজি করার জন্য সবজি যেভাবে কেটে থাকেন ঠিক সেইভাবেই কুচি কুচি করে থোরগুলো কেটে নেবেন। থোরগুলো কাটা হয়ে গেলে আমি একটি বাটির ভিতরে থোরগুলো নিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি থোরগুলো ভাজি করার জন্য সবজি যেভাবে কাটে ঠিক সেইভাবেই কুচি কুচি করে কেটে নিয়েছি। থোরগুলোকে পরিষ্কার করে আমি একটি প্যানের ভিতরে থোরগুলো কিছুক্ষণ সিদ্ধ করতে দেব। থোরগুলোর ভিতরে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ থোরগুলো থেকে এক্সট্রা পানি বের হয়ে থোরগুলো সেই পানির ভিতরেই সিদ্ধ হয়ে যাবে। থোরের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি থোরটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং 10 মিনিট থোরটাকে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে দেখব থোরগুলো সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক্সট্রা কোনো পানি দেইনি। থোরের ভিতর থেকে পানি বের হয়েই থোরটা সিদ্ধ হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে আমি থোরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং থোরের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলেই আমি থোরটাকে নামিয়ে ফেলব। পানিটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এই থোরটাকে একটি অন্য পাত্রে তুলে রাখব। এবার আমি এই প্যানের ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আমি তেলের ভিতরে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 7-8টা ফালি করা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে আমি রসুন আর পেঁয়াজ কুচির সাথে শুকনো মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজার পর আমি এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা থোরগুলো। এবার থোরগুলোকে আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন এর ভিতরে আমি দিয়ে দিব ফালি করা 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আমি থোরটার সাথে কাঁচামরিচটা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। থোর ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা দিয়ে আমি থোরটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজ উপায়ে থোর ভাজি। আজ তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।